মেয়েকে আজকে কিছুক্ষণ আগে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরেছি। আজকে ভাবতেছি ইফতারিতে একটু অন্যরকম কিছু একটা করি। প্রতিদিন তো ভাজা পোড়া থাকে, ভাজা পোড়ার পাশাপাশি অনেক আইটেমই করা হয়। তারপরে আজকে ভাবলাম একটু রাইসের ভিতরে কোনো কিছু একটু করি। আর যেটা ভাবলাম সেটাই করছি এখন, আর তার জন্য একটু গুছিয়ে নিচ্ছি। এখন কিচেনে সব কিছু নিয়ে যাব। ভাজা পোড়া অল্প বিস্তর করা লাগবে, সেগুলোও রেডি করে নিব। আর আমার কাছে এই রমজানে বিশেষ করে সবচেয়ে খেতে ভালো লাগে, আমার মেয়ের বাবা পছন্দ করছে দেখতেছি, যে মরিচের পাকোড়াটা এত ভালো লাগে খেতে। সেটা তো রেগুলার করা হয়। সেটার জন্য কিছু বড় বড় কাঁচা মরিচগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন কিচেনে যাওয়ার পালা। আস্তে আস্তে সব রান্নাবান্নাগুলো করে নিব। বাইরে থেকে আসার পরে শরীরটা এত বেশি ক্লান্ত লাগে, ক্লান্ত লাগলেও কিছুই করার নেই, একা হাতে সব কিছু গোছাতে হয়। এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। চালটা আমি ধুয়ে রেখে গিয়েছিলাম, পানিটা ঝরে গেছে। এখন পোলাও রান্না করব, তার জন্য অল্প অল্প মশলা সব রেডি করে নিয়েছি। আর ঘি দিয়ে দিলাম, সামনে একটু কাঁচা মরিচ আর যে তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলা দিয়ে আমি চালটা খুব ভালো করে ভেজে নিয়ে পানিটাও গরম করে রেখেছি, সেটা দিয়ে দেবো। একদম ঝটপট ফাঁকিবাজি পোলাও নাম হলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার একদমই হঠাৎ যখন পোলাও খেতে ইচ্ছা করে তখন কিন্তু এভাবে ঝটপট পোলাও রান্না করে খেতে কিন্তু খুবই মজা হয়। আর মেন কথা, অনেক ঝরঝরা হয়। পোলাওর সাথে তো গরুর মাংস আছে, সেটা গরম করে নিয়েছি। আর একদম মচমচে বেগুনি সেটা থাকবে। আর আমার অনেক পছন্দের কাঁচামরিচের পাকোড়া, এটা থাকলে আর কিছুই লাগে না। আমার কাছে খুবই ভালো লেগেছে।